খনন করে তাতে আগুন জ্বালানো হলো। তারপর বাদশাহ হুকুম দিল যে যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো। তখন বাদশার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে জাপ দিতে ইতস্ত করছিল, আর তখন তার কোলে থাকা শিশুটি বলে উঠল, মা, সুফল অবলম্বন করে আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হকের পথে আছেন। তারপর রমণী ও তার শিশু সহ আগুনে জাপ দিয়ে দিল। পবিত্র কুরআনে সূরা বুরুজে এই ঘটনাটিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণেই যে তারা বিশ্বাস করত। পরাক্রমশালী ও প্রশংসা আল্লাহর। সূরা বুরুজ 4 থেকে 8। প্রিয় দর্শক, এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা এই যে প্রকৃত ইমানদার ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। এমনকি যদি ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয় এবং তাতে কিছু সাফল্য ও বিজয় আসতে থাকে, তাহলেও প্রত্যেক সাফল্যের সাথে সাথে পরীক্ষার তীব্রতা ও কঠোরতা বেড়ে যাওয়া বিচিত্র কিছু নয়। আর দ্বিতীয় শিক্ষা এই যে এক আল্লাহর প্রতি ঈমানই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষা। তিনিও ইসলামের নবী ছিলেন এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন। পরবর্তীকালে তার অনুসারীরা তার আনিত ইসলামী শরীয়ত বিকৃত করে তার নাম রাখে খ্রিস্টপাদ এবং নিজেরা স্টার নামে পরিচিত হয়। এই খ্রিস্টপাদ ও খ্রিস্টানদের সাথে হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই। বাদশাহ হারুনুর রশিদের ছেলে, যার বয়স ছিল মাত্র 16 বছর, খলিফা হারুনুর রশিদের সেই ছেলে আল্লাহওয়ালা ব্যক্তি এবং দরবেশদেরকে খুব পছন্দ করত। প্রায় সময় সে আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করত। একদা বাদশাহ হারুনুর রশিদের সেই 16 বছরের ছেলে একটা কবরস্থানের পাশে গিয়ে কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে কবরের অধিবাসীরা, তোমরা আমাদের আগে এই পৃথিবীতে ছিলে এবং এই পৃথিবীর মালিক ছিলে। এখন তোমরা এই অন্ধকার মাটির ঘরে শুয়ে আছো। হাই, যদি আমি জানতে পারতাম তোমরা দুনিয়াতে কি করতে এবং দুনিয়ার লোকজন তোমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করত। সেই বালক কবরের পাশে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে বলতে অজর নয়নে কান্না করত। একদিনের ঘটনা, হঠাৎ বাদশাহ হারুনুর রশিদের ছেলে রাজদরবারে এসে উপস্থিত হলো। তখন তার গায়ে জড়ানো ছিল একটা কম্বল। রাজদরবারে তখন মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিল। তারা বাদশার ছেলেকে একটি কম্বল জড়ানো অবস্থায় দেখে মন্ত্রীগণ পরস্পর বলাবলি করছিল যে শাহজাদার নোংরা চলাচলের ফলে বাদশাহ হারুনুর রশিদের সুনাম নষ্ট হচ্ছে। তখন এক মন্ত্রী বাদশাহ হারুনুর রশিদকে বলল, হে মহামান্য আমিরুল মুমিনিন, আপনি যদি এই ব্যাপারে শাহজাদাকে একটু সতর্ক করতেন তাহলে হয়তো সে সুপথে ফিরে আসতো। মন্ত্রীর এই কথা শুনে খলিফা বাদশাহ হারুনুর রশিদ তার ছেলেকে ডেকে বলল, হে বৎস, তোমার নোংরা চলাচল আমাকে অপমান করছে। রীতিমতো এটা নিয়ে সবাই বলাবলি করছে, তাই আমি যা বলি তা তুমি মনোযোগ দিয়ে শোনো। ওই দরবারের গম্বুজের মধ্যে তখন বসা ছিল একটা পাখি। সে পাখিটা হারুনুর রশিদ এবং তার ছেলের কথাবার্তাগুলি শুনছিল। বাদশার বক্তব্য শুনে যুবক ওই পাখিকে উদ্দেশ্য করে বলল, হে পাখি, তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ, তুমি আমার হাতে এসে বসো। পাখিটি যুবকের এই কথা শুনে তার হাতে এসে বসলো। তারপর যুবক আবার বলল, হে পাখি, তুমি আগে যেখানে বসেছিলে আবার সেই স্থানে চলে যাও। তখন সেই পাখিটি যুবকের আদেশ পালন করলো এবং আগের জায়গায় গিয়ে বসে পড়ল। যুবকের এই অস্বাভাবিক ঘটনা প্রদর্শনের পর সে তার পিতার খেদমতে আরজ করল, আব্বাজান, প্রকৃতপক্ষে দুনিয়ার মহব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করছেন, সুতরাং আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই বলে যুবক রাজমহল থেকে বের হয়ে গেল এবং সেই যুবক একটি কোরআন শরীফ সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে পথ চলতে আরম্ভ করলো। তখন তার সঙ্গে শুধুমাত্র একটি মূল্যবান আংটি ছাড়া সফরের অন্য কোনো সামানা ছিল না। অতঃপর সে অচেনা পথে কোথায় যাবে, রাত্রে কোথায় আশ্রয় নেবে এবং আহারের প্রয়োজনই বা কিভাবে মিটাবে, সে যুবক শুধু এতটুকুই জানতো যে এই নোংরা দুনিয়ার সকল ভোগবিলাস ত্যাগ করে চিরস্থায়ী আল্লাহকে পেতে হবে। সুদীর্ঘ সফরের পর যুবক ইরাকের বজরা শহরে এসে উপস্থিত হলো। অতঃপর যুবক সেখানে দিনমজুরের কাজে নিযুক্ত হলো। একদা হযরত আবু আমির বাশার রহমাতুল্লাহি আলাইহি বললেন,
একদিন আমার বাড়িতে একটি দেওয়াল ধসে পড়লে আমি সেই দেওয়াল মেরামত করার জন্য একজন কাজের লোকের সন্ধানে বের হই। তখন এক ব্যক্তি আমাকে এই কাজের ভালো কারিগর হিসেবে ওই যুবককে দেখিয়ে দিল। আমি সেই যুবকটির দিকে লক্ষ্য করে দেখলাম যে সেই যুবক সুঠাম দেহের অধিকারী এবং খুবই শক্তিশালী। আমি আরো দেখলাম যে সে যুবক পথের পাশে বসে কুরআনুল কারীম পড়ছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম, আপনি কি মজদুর হিসেবে কাজ করবেন? উত্তরে তখন সেই যুবকটি বলে উঠল, কেন করব না, মজদুর করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনি বলুন আমার দ্বারা আপনি কি খেদমত নিতে চান? তখন আমি তাকে বললাম, আমার একটি দেওয়াল নির্মাণ করতে হবে। তখন যুবকটি দুটি শর্ত দিয়ে বলল, একদিনের কাজের বিনিময়ে আমাকে 1 দিরহাম ও 1 দানেক অর্থাৎ 1 গ্রামের ষষ্ঠম অংশ দিতে হবে। এর কম হলে চলবে না এবং এর বেশি হলে আমি তা গ্রহণ করব না। আর আজান হলে আমাকে নামাজের জন্য বিরতি দিতে হবে। যুবকের কথাগুলো আমার নিকট খুবই ভালো লাগলো। আমি তার উভয় শর্ত মেনে নিয়ে তাকে কাজে লাগিয়ে দিলাম। অতঃপর যুবকটি কোনো বিলম্ব না করে কাজ শুরু করে দিল। কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। যুবকটি একাই প্রায় 10 জনের সমপরিমাণ কাজ করেছে। তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে 2 দিরহাম পারিশ্রমিক দিতে চাইলাম, কিন্তু যুবক তার নির্ধারিত পারিশ্রমিকের বেশি নিতে অস্বীকার করলো এবং তার পারিশ্রমিক নিয়ে সে চলে গেল। পরদিন আমি আবার ওই যুবকের তালাশে বের হলাম, কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না। তখন সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ওই যুবককে কোথায় পাওয়া যাবে? জবাবে ওই ব্যক্তি আমাকে বলল, সে যুবক সপ্তাহে শুধু একদিন অর্থাৎ শনিবারে কাজ করে, বাকি অবশিষ্ট দিনগুলোতে সে কোথায় থাকে তা কেউ জানে না। এই কথা শোনার পর আমি বাড়ি ফিরে এলাম। আমি মনের অজান্তেই যুবকের প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিলাম। তার অপেক্ষায় আমি 1 সপ্তাহ কাজ বন্ধ করে রাখি। পরবর্তী সপ্তাহে আমি আবার তার সন্ধানে সেই স্থানে চলে গেলাম। সেই স্থানে গিয়ে দেখলাম যুবকটি আবার সেই স্থানে বসে কুরআনুল কারীম পাঠ করছে। আমি প্রথমে তাকে সালাম দিলাম। যুবক সালামের উত্তর দিল। তারপর আমি তাকে কাজের কথা জিজ্ঞাসা করলাম। তিনি হাসূচক